আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ 3 দিন হলো, 3 দিন পর হাঁসের ঘরে ঢুকলাম। তার কারণ হচ্ছে আমি 3 দিন থেকে অসুস্থ, প্রচণ্ড জ্বর। তারপরেও কিন্তু ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। এবং আরেকটা জিনিস বলে রাখি, 3 দিন পর হাঁসের ঘরে ঢুকে দেখি হাঁসগুলো আমি যেমন রেখেছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো। কারণ 3 দিনে তো হাঁসের গ্রোথ যতটুকু বাড়ার কথা ততটুকুই বাড়ছে। মানে আমার ওয়াইফ 3 দিন ধরে আমার হাঁসগুলাকে ঠিক মতোই যত্ন করছে, ওষুধপত্র সব দিচ্ছে, কারণ ওকে আমি মাঝে মধ্যে ওইগুলা শেখাই। তারপরে হচ্ছে আমার গরুর বাচ্চা সবই ঠিক আছে, মোটামুটি কোনো জিনিসের কোনো সমস্যা নাই। ওইগুলার খাবার দাবার কিন্তু আমার ওয়াইফই দিছে। তো একটা জিনিস বলে রাখি, নিজে উন্নতি করতে হলে, ফ্যামিলিতে উন্নতি আনতে হলে নিজের জীবনসঙ্গিনী কিন্তু পরিশ্রমী হতে হবে। সেও কিন্তু আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করতে হবে। তা না হলে কিন্তু আপনি জীবনেও আপনি উন্নতি লাভ করতে পারবেন না। জীবন সঙ্গিনী কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনার জীবনের জন্য। আগে থেকে প্ল্যান করতে হবে, আগে থেকে পরিকল্পনা করে রাখতে হবে। এই দেখছেন ছোট একটা হাঁসের কুটলি। অনেকেই আমাকে বলছে, আমার ফ্যামিলির সদস্য বলছে, এই কুটলির মধ্যে হাঁস পালতে পারবা, তাহলে তুমি হাঁসের এত বড় ঘর কেন কষ্ট করে করতেছো? তখন আমি বলছিলাম যে অবশ্যই একসময় টের পাবা, কেন আমি এই ঘরের পরেও আরেকটা ঘর করতেছি, কেন এই খাড়াগুলার পরেও আমি আরো খাড়া কিনতেছি, 2টা 3টা খাড়া কেন কিনতেছি। এই দেখেন, এখন আমার এই বড় রুমেই হাঁস জায়গা হয় না। আপনারাই বলেন, যদি আমি এই কুটলির মধ্যে ভরসা করে হাঁস পালতাম তাইলে আমার এখন অবস্থাটা কি হইতো? এখন কিন্তু আমার কোনো সমস্যা নেই, আমার বড় একটা রুম আছে। এই রুমে কিন্তু এখন হাঁস জায়গা করতে পারতেছি না, আর হাঁস আনলে তো জায়গা হবেই না। ইনশাল্লাহ আমি এই হাঁসগুলো এখানে রেখে রেখে আমি 2-4 দিনের মধ্যে আমি একটা ঘাসের ঘর তৈরি করব। এবং আগের ঘরটা তৈরি করা দেখাইনি, কিন্তু কিভাবে করলাম, কত টাকা খরচ করলো, এই ঘরটা সম্পূর্ণ দেখাবো। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও পাবেন। আরও একটা কথা বলি ভাই, কখন কোন জিনিসের প্রয়োজন পড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পুকুরে অনেক ক্ষুদিভেনা ছিল, এই ক্ষুদিভেনার জ্বালায় অতিষ্ঠ ছিলাম। এক সময় মনে হয়েছিল যে ক্ষুদিভেনাগুলা তুললা যদি পানির পাড়ে ফেলতে পারতাম তাইলে অনেক স্বস্তি পাইতাম, ক্ষুদি পেটাগুলা কমতো, আমারও মানে অনেক ভালো লাগতো। ঠিক আছে, কিন্তু এখন দেখেন আমার পুকুরটা শূন্য হয়ে গেছে, কোনো ক্ষুদিভেনা নাই। তার একটাই কারণ হচ্ছে হাঁসগুলা খায়া সব সাবার কইরা দিছে, শেষ কইরা দিছে। তার একটা নজির দেখায়, আমার পাশের পুকুরে কিন্তু ওই দেখেন প্রচুর ক্ষুদিভেনা। ওইটাতে আমার হাঁস যায় না, তাই প্রচুর ক্ষুদিভেনা রয়েছিল। ওই পুকুরের চেয়েও আমার পুকুরে কিন্তু ক্ষুদিভেনা বেশি ছিল। তারপরে ওই পুকুরের অবস্থা দেখেন আর এই পুকুরের অবস্থা দেখেন, মানে কোনো জিনিস আসলে অক্ষত নাই। আল্লাহ যা দিয়েছেন পৃথিবীতে সবগুলাই কিন্তু মানুষের কাজের জন্য, এটাই তার প্রমাণেই দেখেন। আসলে স্বপ্ন পূরণ করতে বেশি টাকার প্রয়োজন হয় না, বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। আর কথা বলি, গলার মধ্যে খুব সমস্যা, কি মোটিভেশন আপনাদের দেবো? আমি নিজেই এখন আমার কারো পরামর্শের প্রয়োজন। ঠিক আছে, কারণ হচ্ছে আমার 2-3 দিন থেকে জ্বর, কাশি, সর্দি। কাশি তেমন একটা না, জ্বর কিন্তু প্রচুর ছিল। আর গলা ব্যথা। জ্বর হওয়ার পর একটা জিনিস ভুলেও করবেন না, জ্বর হলে যদি দেখেন আপনার একটু পরিমাণে অল্প অল্প গলা ব্যথা আছে, তাহলে টক কিছু খাবেন না। কারণ টক জিনিসের মধ্যে অ্যাসিড থাকে, আর এই অ্যাসিডের কারণে কিন্তু গলা ব্যথা হয়ে যায়। ফলে আপনার কিন্তু প্রচণ্ড, পরবর্তীতে জ্বর সেরে গেলেও গলা ব্যথা কমবে না। একটা কাজ করবেন, জ্বর হলে যদি গলা ব্যথা থাকে, গলা কুচি করবেন, এই যে গলা কর করে লবণ দিয়ে 1 গ্লাস পানিতে 1 চামচ লবণ দিয়ে করবেন, ছাড়বেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আর না হলে একটু আগে দেখাইছি, এই যে দুধের সাথে মধু মিশিয়ে 2 চামচ মধু দিবেন, 1 গ্লাস দুধের মধ্যে দিয়ে দেড়ে 2-3 বার পান করবেন। ধরেন 2-3 বার বলতে সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, ইনশাল্লাহ কমে যাবে। রাত্রে 1 গ্লাস খাইছি, এখন 1 গ্লাস পান করছি, অনেক আরাম পাইছি ইনশাল্লাহ। আজকে রাত্রের মধ্যে গলার ব্যথা কমে যাবে। আর বিশেষ করে গলার মধ্যে কাপড় দিয়ে রাখবেন, গরম পানি খাবেন, সব ঠিক হয়ে যাবে। ঠান্ডা পানি মাঝে মাঝে খেতে পারেন, তাই বলে কোনো সমস্যা খাবেন না। ঠিক আছে, এই কথা বলতে চাইছিলাম। স্বপ্ন পূরণের জন্য বেশি কিছু প্রয়োজন নাই, বেশি টাকার প্রয়োজন নাই, অল্প টাকা হলেই হয়। আর গতকালকেও ভিডিও দিতে পারি না এই অসুস্থতার কারণে। 3 দিন যাবত অসুস্থ, 3 দিন থেকে কিন্তু ভিডিও দিতে পারি না। আজকে কিন্তু অসুস্থতা নিয়েও ভিডিও করতে আসছি, তাই না? ভিডিও কেমন হবে শুধু আপনাদের ভালোবাসা, আপনারা ভালোবাসেন বলেই আমি আসি। তা না হলে 1,12,000 সাবস্ক্রাইবারের চ্যানেল হারিয়ে কেউ এই ছোটো চ্যানেল নিয়ে দাঁড় হয়ে থাকতো না। এত বড় একটা চ্যানেল হারিয়েও আমি আসি শুধু আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসাই পেতে চাই, আমার এই চ্যানেলটা আগের মতো করতে চাই শুধু আপনাদের ভালোবাসা। ঠিক আছে, তো আপনারা চাইলেই দেখেন আজকে আমার হাঁসগুলা রাখার জায়গা আমি পাচ্ছি না, রাখার জায়গা তৈরি করতে হচ্ছে। আর কিছু হাঁস এখানে তো ছোটোগুলো যখন ছাড়বো, এখানে জায়গাই থাকবে না, পরে আর ছোটো হাঁসগুলো কোথায় নিয়ে রাখবে? দেখেন আল্লাহ চাইলে কি করতে পারে। এখন আমার হাঁস রাখার জায়গা নাই। কিছুদিন আগে আমার ফ্যামিলির লোকজন আপনাদেরকে একটা পুটলি দেখাই, ওই পুটলির মধ্যেই হাঁস রাখার পরিকল্পনা করছে। যে পুটলির মধ্যে হাঁস রাখতে এত বড় লাগে, বড় ঘর লাগে না। এখন দেখা যাচ্ছে কুটলি কি, কুটলির বাপের বাপ দিয়াও ঘরে হাঁস রাখা যাইতেছে। হাঁস বড় হয়ে গেছে, প্রচুর পরিমাণে হাঁস হয়ে গেছে, এই ঘরেই খাবার আসছে না, কুটলির মধ্যে কিভাবে হবে? তো এই জন্যই আমি আগে পরিকল্পনা করে এই ঘরটা বানাইছি, যাতে আমি কমপক্ষে 15 থেকে 20 দিন, 1 মাস সময় পাই একটা ঘর করবো ইনশাল্লাহ। এই ঘরটা তৈরি করতে আপনাদের দেখাইলে কি কি ব্যবহার করছি, ওই ঘরটা কিভাবে তৈরি করলাম, কত সময় লাগলো, কি কি দিয়ে তৈরি করলাম, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ভিডিও হবে। কারণ 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমি সুস্থ হয়ে যাই, আপনারা দোয়া করবেন, এরপর তৈরি করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আরেকটি ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। আরেকটা কথা ভুলে গেলে চলবে না কিন্তু,
চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব না করলে ভিডিও পাবেন না, পাবেন তবে সরাসরি আপনি আমার ভিডিও পাবেন না, পেতে হলে একটু সময় লাগবে, ঘুরিয়ে পিছিয়ে পাবেন। আর আমি হয়তো ঘুরিয়ে পিছিয়ে করে বলছি, আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে আপনাদের ভাই অনেক উপকৃত হবে এবং খুশি হবে এবং ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যাবে। আল্লাহ হাফিজ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।